গত ২ দিন থেকে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে অবশ্যই কিছু একটা ঘটেছে। তা নাহলে বাংলাদেশ এত ভালো খেলার কথা না, অস্ট্রেলিয়া এত খারাপ খেলার কথা না। লক্ষ্য হলে দেখবেন যে অস্ট্রেলিয়ার খেলা দেখতে তার পরিবারে কেউ আসেনি। আবার অনেকে লক্ষ্য করেছেন খেলা চলাকালীন ডারউইনের মাঠে একটা যুদ্ধ বিমান ঘোরাফেরা করতে দেখা গেছে। মানে অবশ্যই অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের ড্রেসিং রুমে কিছু একটা হয়েছিল। তা নাহলে বাংলাদেশ 426 রান সাথে 228 রানের লিড কেমনে পারে ভাই? কেমনে সম্ভব? অস্ট্রেলিয়া যেখানে 198 রানে অল আউট হয়ে গেছে, সেখানে বাংলাদেশ 426 রান করেছে। মানে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কিছু একটা হয়েছে, কারণ অস্ট্রেলিয়ার কোনো আত্মীয় স্বজন কিংবা তার পরিবার কেউ খেলা দেখতে আসে নাই। বাংলাদেশ 228 রানের লিড, শেষ দিকে মেহেদী মিরাজের 65 রান এবং ট্যালেন্টের ব্যাটসম্যান বোলারদের হালকা কন্ট্রিবিউশনে বাংলাদেশ 426 রান থেমে যায়। বাংলাদেশের ফার্স্ট ইনিংস 226, লিড 228। কিছুক্ষণ পর অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামবে তাদের সেকেন্ড ইনিংসে। বাংলাদেশকে যদি তাদের হারাতে হয় তাহলে আজকে এক সেশন, তার সাথে আরও এক সেশন, হাফ সেশন, 1.5 সেশন এবং আগামী 2 দিন, টোটাল প্রায় 7.5 সেশন পাবে বাংলাদেশকে হারানোর জন্য। বাংলাদেশকে হারাতে হলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন 500 রান করা লাগবে। তারপরও দেখা যাক বাংলাদেশ কতটুকু রানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আটকে দিতে পারে।